খতিয়ানে দেখা যায় আপস মতে দখল নেই। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের দেশে অনেক সময় দেখা যায় কিছু কিছু খতিয়ানে অনেকজন শরিকের নাম থাকে। সেখানে রহিম, করিম বা বিভিন্ন অন্যান্য শরিক থাকতে পারে, বা নিজেদের ভাই ভাই বোনদের মধ্যে অনেকজন শরিক থাকতে পারে। ওই শরিকগুলার নাম উল্লেখ থাকে, কিন্তু পরে খতিয়ানের নিচে দেখা যায় একজন শরিক বা এক গ্রুপকে দেওয়া হয় ওদের নাম উল্লেখ করে, বা একজনের নাম উল্লেখ করে লেখা হয় রহিম আপস মতে উক্ত খতিয়ানে দখলে নেই। এরকম যদি আপনাদের কোনো খতিয়ানে লেখা থাকে, আপনার পিতা হোক বা দাদা হোক বা তাদের পূর্বপুরুষের নাম উল্লেখ করে যদি লেখা থাকে যে রহিম আপস মতে উক্ত দাগে দখলে নেই, সেক্ষেত্রে এই খতিয়ানের ফলাফল কি? এরকম যদি আপনাদের কোনো খতিয়ান উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনারা প্রথমে খবর নেওয়ার চেষ্টা করবেন যে এর পূর্ববর্তী খতিয়ানে এরকম কিছু আছে কিনা। অর্থাৎ বিএসএ যদি আপনাদের এই বিষয়টা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনারা আরএস এ খবর নিয়ে দেখবেন যে আরএস এ এরকম কোনো কিছু উল্লেখ আছে কিনা। আরএস এ যদি দেখেন যে এরকম কোনো কিছু উল্লেখ নেই, এবং যদি আরএস আপনার পূর্বপুরুষের নামে থাকে, বিএসও আপনার পূর্বপুরুষের নামে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে লেখা আছে আপনার পূর্বপুরুষের নাম দিয়ে লেখা আছে রহিম বা অমুক ওই খতিয়ানে আপস মতে দখলে, হ্যাঁ, তখন আপনি এবার খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে আপনাদের মধ্যে কোনো বন্টন হয়েছে কিনা বা আপস বন্টন হয়েছে কিনা, কোনো দলিল হয়েছে কিনা। যদি এরকম কোনো দলিলও না হয়, সেক্ষেত্রে আপনি আর একটু খোঁজ নিয়ে দেখার চেষ্টা করবেন যে আপনার বাবা বাবা চাচাদের মধ্যে কোনো আপসে কোনো বন্টন হয়েছে কিনা, বা আপনার চাচারা 2 দাগ খাচ্ছে, আপনি 2 দাগ খাচ্ছেন, এভাবে এভাবে কোনো বন্টন আছে কিনা। এভাবে যদি কোনো বন্টন না থাকে, সেক্ষেত্রে আপনি আদালতে মামলার মাধ্যমে ওই বিষয়টি সংশোধন করে নিতে পারেন।